হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এ তোমাদের মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি যে চ্যাপ্টারটা চলছিল আমাদের, তো সেটার আমরা 2 মার্কসের অঙ্কগুলো করবো। বেসিক্যালি আমরা আরেকটা 2 মার্কসের পার্ট করেছিলাম এর আগের দিন একটা, ঠিক আছে। তার আবার একটা এমসিকিউ পার্টও করেছিলাম, একটা থিওরি পার্ট করেছিলাম। সেগুলো আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, সেগুলো দেখে নাও, ঠিক আছে। দেন অঙ্কগুলো করো, রিলেট করতে পারবে। আজকে 2 মার্কসের বাকি পার্টটা আমরা করবো। 2 মার্কসের দুটো পার্ট করে আমরা মোটামুটি এটা শেষ 2 মার্কস। ওকে, নেক্সট আমরা যেমনভাবে করি 4 মার্কস 5 মার্কস এরকমভাবে যেরকমভাবে করতে থাকে সেরকমভাবে আপলোড করতে থাকবো। যাই হোক, যদি কেউ বসে চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে দিও তোমার বন্ধুর সাথে, আর ঢুকে যেতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে। সেখানে তোমরা সার্চ করতে পারো টেলিগ্রামে যে @SPMathPoint, সেখানে তোমরা আমার সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারবে বা কথা বলতে পারবে। যাই হোক, চলো শুরু করে দিই এর বাকি অঙ্ক। আমরা করবো দেখো 16 অঙ্কটা। দেখো 16 অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ x ইন্টু রুট ওভার x স্কোয়ার প্লাস 1 dx। তাহলে কি করবে দেখো, লেট রুট ওভার অফ x স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে z। একই স্টাইলের এই অঙ্ক। তাহলে কি হয়ে যায় দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে জেড স্কোয়ার, হচ্ছে কি না। তাহলে একে যদি ডেরিভেটিভ করো কি পাবে দেখো, 2x সমান 2z ডিজেড, 2z ইন্টু ডিজেড ডিএক্স, মানে কত পাবে 2x dx সমান দেখো 2z ডিজেড। ভালো করে দেখে নাও এটা পাচ্ছ কি না, 2 কেটে দাও। তাহলে x dx সমান কত পড়ে থাকলো, z ডিজেড। x dx সমান পেলে z ডিজেড, এটা পেলে। এক্স স্কোয়ার প্লাস 1 সমান জেড স্কোয়ার, তাহলে 2x dx সমান 2z ডিজিট, 2 কাটো x dx সমান z ডিজিট, এটা পেলে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ x স্কোয়ার প্লাস 1 এর ভ্যালুটা কত, z, আর x dx এর ভ্যালুটা কত, z ডিজিট, মানে ইন্টু z ডিজিট, এটা পেলে। মানে কথা হচ্ছে দেখো, ইন্টিগ্রেশন অফ z স্কোয়ার ডিজিট, ইন্টিগ্রেশন অফ z স্কোয়ার ডিজিট মানে কথা হয় এটা হয় দেখো z³/3 প্লাস c, হয় কি না, পেয়েছি আমরা। আবার z এর ভ্যালুটা কত, z এর ভ্যালু যদি ভালো করে লক্ষ্য করো, এটা হয় x স্কোয়ার প্লাস z এর ভ্যালুটা অ্যাকচুয়ালি এটা মানেই তো অ্যাকচুয়ালি এটা না, x স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/2, তাই না। রুট ওভার x স্কোয়ার প্লাস 1 মানে এটা লিখতে পারো দেখো 1/3 ইন্টু x স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস c, এটা লিখতে পারবো। এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম। চলো নেক্সট দেখি কি বলেছে। Number 17, integration of x³ into cube root of x to the power 4 minus 4। তাহলে বুঝতে পারছি আমরা যে এটাকে z ধরবো, তাহলে কিউব রুট অফ x to the power 4 minus 4 এটাকে ধরে নিচ্ছি আমরা z, এখানে একটা কিউব রুট অফ হবে, তাই না। তাহলে এটা মানে অ্যাকচুয়ালি কি জানি, x to the power 4 minus 4 হোল টু দি পাওয়ার 1/3, এটা সমান হচ্ছে z। যদি বোথ সাইড কিউব করি তাহলে x to the power 4 minus 4 সমান হচ্ছে z³। ভালো করে দেখো না, এটা হবে। বোথ সাইড যদি আমরা কিউব করি তাহলে x to the power 4 minus 4 সমান হচ্ছে z³। একে যদি আমরা ডেরিভেটিভ করি, হ্যালো, একে যদি আমরা ডেরিভেটিভ করি, x to the power 4 এর ডেরিভেটিভ কত হয়, 4x³ বললাম, 4x³ dx সমান কত পাবো দেখো, 3z² dz। মানে অ্যাকচুয়ালি পেতে কত, যদি ডেরিভেটিভ করতাম 4x³ সমান হচ্ছে 3z² ইন্টু dz dx, আমি dxটা গুণ করেছি, তাই তো। তাহলে এখান থেকে x³ dx সমান কত পাচ্ছ, x³ dx সমান পাচ্ছ দেখো 3z²/4 ইন্টু dz, এটা পাচ্ছ 3/4 ইন্টু z² dz। তাহলে এখান থেকে আমরা ভ্যালু পুট করবো দেখো, এই যে কিউব রুট অফ x to the power 4 minus 4 এটা ভ্যালুটা পেলে, z x³ dx এর ভ্যালুটা কত পেলে, 3z²/4 dz, মানে কত পাচ্ছ দেখো 3/4 z² dz, এটা পেলে। 3/4 বাইরে বের করাও, কত হবে 3/4 ইন্টিগ্রেশন অফ z³ dz, তাই না। z ইন্টু z² z³ তো, তাই তো। তাহলে কত হবে দেখো 3/4 ইন্টু এটা হচ্ছে z টু দি পাওয়ার 4/4 প্লাস c, মানে কত পাচ্ছি দেখো, এটাকে লিখতে পারবো 3/16, আচ্ছা, ইন্টু z টু দি পাওয়ার 4। z টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা কত হবে দেখো, z এর ভ্যালু কত জেনেছি আমরা, x to the power 4 minus 4 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে z টু দি পাওয়ার 4 মানে কত হবে, এটা হবে x to the power 4 minus 4 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস c, এটাই তো আমাদের অ্যান্সার। ক্লিয়ার। x to the power 4 minus 4 হলে তো 1/3 ছিল, যখন এর পাওয়ার 4 দিচ্ছে 4/3 প্লাস c। নেক্সট দেখো নাম্বার 18 কি বলেছে, ইন্টিগ্রেশন অফ x dx বাই রুট ওভার 3x² প্লাস 4 কিভাবে করবে। এই রুট ওভার 3x² প্লাস 4টাকে z ধরবে, একদম সিম্পল অঙ্ক এটা, বাড়িতে করবে। চলো এটাকে সমান ধরবে z, মানে 3x² প্লাস 4 সমান হচ্ছে z², ঠিক আছে, করে দেবো। তাহলে একে ডেরিভেটিভ করো, চলো কত হচ্ছে 6x dx সমান হচ্ছে 2z dz, দেখে নাও। যদি আমরা একে ডেরিভেটিভ করি 3 × 2x সমান 2z × dz dx, মানে 6x dx সমান হচ্ছে dz,
টু জেড ডিজিট, মানে এখান থেকে এক্স ডিএক্স সমান কত পাচ্ছি দেখো, এক্স ডিএক্স সমান টু জেড ডিজেড বাই সিক্স, 2 3 6 এটা পাচ্ছি, মানে জেড ডিজেড বাই 3, মানে এটা কত পাচ্ছি দেখো, এটা হচ্ছে জেড ডিজেড বাই 3 আর কিউব রুট অফ 3x স্কোয়ার প্লাস 4, এটা সমান কত পাচ্ছি, এটা সমান তো জেড। তাহলে দেখো 1/3 ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড বাই জেড, দেখো জেড জেড কেটে যাচ্ছে, 1/3 ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে কত হয় 1/3 ইন্টু জেড প্লাস সি, আবার জেড এর ভ্যালুটা কত, রুট ওভার অফ 3x স্কোয়ার প্লাস 4, মানে কত হচ্ছে পাচ্ছি 1/3 ইন্টু রুট ওভার অফ 3x স্কোয়ার প্লাস 4 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারলাম। নেক্সট দেখো 19 অঙ্কটা কি বলতে চাইছে, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিভাইড বাই কস টু দি পাওয়ার 4x dx। যদি ভালো করে লক্ষ্য করো, এখানে যদি তুমি কোনো একটা টার্ম ধরেও নাও তাও দেখো ডেরিভেটিভ করা যাচ্ছে না। যদি cos x সমান জেড ধরো, চলো তুমি cos x সমান জেড ধরলে কত হবে, মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড, তাই না? তাহলে কিন্তু ধরা যাবে না। তাহলে কি করবে, এটাকে একটু ট্রান্সফার করে নেবো আমরা। কী হবে, এটাকে আমরা দেখো লিখতে পারবো, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড অঙ্ক তোমাদের। এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিভাইড বাই, এরকম লিখতে পারি দেখো না, কস স্কোয়ার এক্স ইন্টু 1/cos স্কোয়ার এক্স ডিএক্স। পারি কিনা বলো আগে, পারি তো? ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, এটা সমান কি লেখা যায়, ট্যান স্কোয়ার এক্স ইন্টু 1/cos স্কোয়ার এক্স মানে কি লেখা যায়, সেক স্কোয়ার এক্স ডিএক্স। পারি, পারি। আচ্ছা, এবার আমরা কি ধরবো দেখো, আমরা ধরে নেবো, আমি এখানে ধরছি, হ্যাঁ ওটার এখানে ধরছি, ট্যান এক্স সমান জেড। ট্যান এক্স সমান যদি জেড ধরি, ভালো করে লক্ষ্য করো, ট্যান এক্স সমান যদি জেড ধরি তাহলে কি হবে বলো তো, সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান পাবো দেখো ডিজেড। আমরা যদি এখানে ট্যান এক্সটা সমান জেড ধরে নিই, দেখো এখানে দুটো জিনিস আছে, তুমি কোনটা ধরবে, তোমার মনে হবে স্যার সেক এক্স ধরবো, সেক এক্স ধরলে কি হবে, সেক এক্সের ডেরিভেটিভ কি হয়, সেক এক্স ট্যান এক্স, সুবিধা পাবে না। যদি ট্যান এক্স ধরো, দেখো ট্যান এক্সের ডেরিভেটিভ পুরোটা সেক স্কোয়ার এক্স ডিএক্সটা পেয়ে যাচ্ছ, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড মানে কত পাচ্ছ দেখো, ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডিজেড পাচ্ছ, এটা পাচ্ছ। তাহলে এটা কত লেখা যায়, জেড কিউ বাই 3 প্লাস সি, আবার জেড এর ভ্যালুটা কত, জেড এর ভ্যালুটা কত, ট্যান এক্স মানে কত, ট্যান কিউ এক্স বাই 3 প্লাস সি। ক্লিয়ার, বুঝতে পারলাম। চলো নেক্সট দেখো, দেখো 1902 অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার 4 রুট এক্স ইন্টু সেক স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স। এটা কি ধরবে দেখো, এটা খুব স্ট্যান্ডার্ড অঙ্ক, একদম এনসিআরটির অঙ্ক, ঠিক আছে, এনসিআরটিতে পড়েছে আর কি। আমরা এখানে ধরে নেব, যদি ভালো করে বুঝি ব্যাপারটা, আমরা এখানে ধরে নেব তোমার এখানটাতে ধরছি, ঠিক আছে, ট্যান রুট এক্স সমান ধরে নেবো জেড। কি বলছি আমি, ট্যান রুট এক্স সমান জেড। স্যার আপনার কেন এরকম মনে হলো ট্যান রুট এক্সটা জেড ধরবো, ট্যান রুট এক্সের ডেরিভেটিভ হয়, ট্যানের ডেরিভেটিভ কি হয়, ডিডিএক্স টু ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, ডিডিএক্স টু ট্যান এক্স সেক স্কোয়ার এক্স। তাহলে দেখো এখন সেক স্কোয়ার বলে টার্মটা পেয়ে যাচ্ছ। আর রুট এক্সটারও ডেরিভেটিভ করলে, 1/2 রুট এক্স হবে। মানে দেখো আমি কি বলতে চাইছি, লেট ট্যান রুট এক্স সমান জেড, দেখে নাও এটা। আচ্ছা, ট্যান রুট এক্সের ডেরিভেটিভ বলো, তো ট্যান রুট এক্সের ডেরিভেটিভ কি হয়, ডিডিএক্স অফ ট্যান এক্স মানে কত হয়, সেক স্কোয়ার রুট এক্স। আবার দেখো এই যে রুট এক্সটা আছে না, এই রুট এক্সটার ডেরিভেটিভ কি হবে, এই যে রুট এক্সের ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স ডিএক্স সমান ডিজেড। এই রুট এক্সটারও তো ডেরিভেটিভ করতে হবে আমাদেরকে, শুধু ট্যান এক্স থাকলে কোনো সমস্যা থাকেনি, তাই না? কিন্তু এই যে রুট এক্স আছে এখানে, এই জন্য এটারও আরও ডেরিভেটিভ করবো, ডিডিএক্স রুট এক্স কত হয়, 1/2 রুট এক্স ডিএক্স মানে কত পাচ্ছি দেখে নাও, সেক স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স সমান কত পাচ্ছি, 2 ডিজিট পাচ্ছি কিনা, সেক স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স হচ্ছে 2 ডিজিট। তাহলে এবারে ভ্যালুটা এখানে পুট করো, দেখো ট্যান রুট এক্স ধরেছি জেড, তাহলে ট্যান টু দি পাওয়ার 4 রুট এক্স মানে কত, জেড টু দি পাওয়ার 4 পেলে। আচ্ছা, সেক স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স পুরোটার মান পেয়ে গেছে, দেখো সেক স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স, দেখো পেয়েছো, ডিএক্স 2 ডিজিট মানে কত পাবো, ইন্টু 2 ডিজিট। খুব সিম্পলি বেরিয়ে গেলো, দেখো আমাদের এত বড় একটা অঙ্ক কত সুন্দর একটা ছোট্ট বেরিয়ে গেল সাবস্টিটিউশনের সাহায্যে, ঠিক আছে। 2 ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 4 ডিজিট মানে কত হয়, জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি, মানে আমরা একে লিখতে পারবো 2/5 ইন্টু জেড টু দি পাওয়ার 5, জেড এর ভ্যালুটা কত, ট্যান রুট এক্স মানে কত হবে দেখো, ট্যান টু দি পাওয়ার 5 রুট এক্স প্লাস সি। বোঝাতে পারলাম কি ছিল, ক্লিয়ার? কি করলাম, ট্যান রুট এক্স জেড দিলাম, 2 ডিজিট হলো, এই ছিল আমাদের অঙ্ক, এই ছিল আমাদের অ্যান্সার। চলো কুড়ির অঙ্কটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস লগ এক্স আর হোল স্কোয়ার বাই ডিএক্স। এটা কিরকম ভাবে করবো দেখো, তো এটাকে করার জন্য বেসিক্যালি আমরা কি করবো, এই 1 প্লাস লগ এক্স সমান ধরে নেবো জেড। আমরা কি বলেছিলাম, মানে যেটাকে আমরা ধরবো, যেটাকে আমরা সাবস্টিটিউট করবো,
তার ডেরিভেটিভটা যেন আমরা ওখানে পেয়ে যাই, এরকমভাবে আমরা ধরবো। তাহলে এখানে তুমি ধরে নাও 1 প্লাস লগ এক্স সমান পুরোটা জেড, লেট 1 প্লাস লগ এক্স সমান জেড। যদি এটা পাই, দেখো এর যদি ডেরিভেটিভ করি কত হবে, 0 প্লাস 1 বাই এক্স সমান হচ্ছে ডিজেড ডিএক্স, এরকম করে পাবো। মানে কত পাচ্ছি দেখো, ডিএক্স বাই এক্স, অ্যাকচুয়ালি ডিএক্স বাই এক্স যদি ডিএক্সটা যদি গুণ করি সমান হচ্ছে ডিজেড। দেখো ডিএক্স বাই এক্সটা পেয়ে গেলে, মানে এটা কত পাচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ 1 প্লাস লগ এক্স পুরোটাকে ধরে নিয়েছো, মানে কত জেড স্কোয়ার, আর এটা পাচ্ছে দেখো ডিজেড। দেখে নাও 1 প্লাস লগ এক্স পুরোটাকে জেড ধরেছি, ঠিক আছে। তাহলে জেড স্কোয়ার ডিজেড, ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডিজেড এর ভ্যালু কত হয় দেখো, এটা সমান লিখতে পারি আমরা জেড কিউ বাই 3 প্লাস সি, কারণ ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সেটা সমান কত হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি ছিল। তাহলে জেড কিউ বাই 3 প্লাস সি, জেড এর ভ্যালুটা পুট করে দেওয়া কথা হচ্ছে 1 প্লাস লগ এক্স হোল তার কিউ ডিভাইড বাই 3 প্লাস সি, এটাই আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। বোঝা যাচ্ছে? ছোট্ট অঙ্ক সাবস্টিটিউট করছি, অঙ্ক কিন্তু খুব সুন্দর রকমভাবে বেরিয়েছে। দেখো নাম্বার 21 কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন এক্স ডিভাইড বাই কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স ডিএক্স কীভাবে করবে দেখো। আচ্ছা, এই যে কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স ডিএক্স এটাকে যদি তুমি কোনো কারণে জেড ধরো, দেখো এক্স প্লাস কস এক্স এর ডেরিভেটিভ কত হয়, এক্স এর ডেরিভেটিভ 1, কস এক্স এর ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইন এক্স। দেখো 1 মাইনাস সাইন এক্সটা পেয়ে যাচ্ছে, বুঝতে হবে আমাদেরকে কোনটা আমরা ধরবো। দেখো তাহলে এটাকে যদি ধরে নিই তাহলে দেখো এই 1 মাইনাস সাইন এক্সটা পেয়ে যাচ্ছ, ওটাকে তাহলে জেড দিয়ে ট্রান্সফার করে নিতে পারবে। তাহলে আমরা কি ধরে নেবো, লেট কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স সমান হচ্ছে জেড। ওকে, তাহলে এটা কিউব রুট অফ, কিন্তু মানে কথা হবে দেখো এক্স প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই 3 সমান জেড। বোথ সাইড যদি আমি কিউব করি, বোথ সাইড যদি আমরা কিউব করি, ঘন করি, তাহলে কত পাবো দেখো, যে এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার কিউব যদি করি তাহলে এটা দেখো পেয়ে যাবো জেড কিউ। দেখে না ভালো করে, পাবে কি না? যদি বোথ সাইড ঘন করি তাহলে 1 আর 3 ইন্টু 3 আর এটা জেড টু দি পাওয়ার কিউ। একে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত পাবো দেখো, ডিডিএক্স অফ এক্স মানে 1 প্লাস কস এক্স এর ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন এক্স। তাহলে 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স সমান কত পাবো দেখো, জেড কিউ সমান কত 3z স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি এটা কি হতো 3z স্কোয়ার ডিজেড, মানে একে ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে এক্স, ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1 প্লাস ডিডিএক্স অফ কস এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে 1 মাইনাস সাইন এক্স সমান ডিডিএক্স অফ জেড কিউ সমান কত হয় 3z স্কোয়ার ইন্টু ডিজেড ডিএক্স। তাহলে 3z স্কোয়ার ইন্টু ডিজেড আর ডিএক্সটা যদি গুণ করে দিয়েছি, এরকমভাবে হয় ব্যাপারটা, ঠিক আছে। দেখো এই যে 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স এই পুরোটার মান তুমি পেয়ে গেলে, এই পুরোটার মান কত পেলে দেখো 3z স্কোয়ার ডিজেড, দেখে নাও এটা পেয়ে গেছো উপরটা, এই যে 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স এটা পেয়ে গেছো 3z স্কোয়ার ডিজেড। আবার এই যে কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স এটা ভ্যালুটা কত ধরেছি, এটা ভ্যালুটা ধরেছি জেড। ওকে, তাহলে এটা পেয়েছি জেড, তাহলে কেটে দাও একে, তাহলে এটা পাচ্ছি জেড। 3টা বাইরে বের করো, মানে কত পাচ্ছি দেখো 3 ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড, মানে কত 3 ইন্টু জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড মানে কথা, ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার উপরে পাওয়ারটা কত আছে 1, তাই না? তাহলে জেড টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1, কারণ ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কি ছিল, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1 প্লাস সি, হয় না এন নট ইকুয়ালস টু মাইনাস 1। ওকে, তাহলে এটা সমান কত হচ্ছে দেখো 3 বাই 2 জেড স্কোয়ার। জেড সমান আমরা কি পেয়েছি দেখো এক্স প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই 3। তাহলে যখন জেড স্কোয়ার করবো এটা কি লেখা যাবে দেখো, এক্স প্লাস কস এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার, দেখে নাও 2 বাই 3 হয়ে যাবে, 1 আর 3 ছিল, স্কোয়ার যখন করছে 2 বাই 3 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ইন্টিগ্রেশন অফ cos x বাই রুট ওভার 1 প্লাস sin x dx এটা কিভাবে করবে দেখো, এখানে দেখো এই sin x এর ডেরিভেটিভটা এখানে কিন্তু লুকিয়ে আছে, যদি ভালো করে লক্ষ্য করো এই sin x এর ডেরিভেটিভটা কিন্তু cos x হয়, তাই না? তো এই যে রুট ওভার অফ 1 প্লাস sin x এই ওটাকে আমরা ধরে নেব z, লেট রুট ওভার অফ 1 প্লাস sin x এই পুরোটাকে আমরা ধরে নেব z। তাহলে কি লিখতে পারি দেখো 1 প্লাস sin x সমান হচ্ছে z স্কয়ার। যদি রুট ওভার 1 প্লাস sin x সমান z ধরি, বোথ সাইড যদি স্কয়ার করি তাহলে 1 প্লাস sin x সমান হচ্ছে z স্কয়ার। একে যদি ডেরিভেটিভ করি তাহলে কত পাবো দেখো cos x, এটা তো 0, 1 এর ডেরিভেটিভ 0, আর cos x সমান কত 2z dz dx, মানে কত হবে cos x dx সমান হচ্ছে 2z dz। দেখে নাও না এরকম পাবে কিনা, cos x সমান হয় 2z into dz dx, তাহলে cos x dx সমান হচ্ছে 2z dz। তাহলে দেখো cos x dx এর মান তুমি পেয়ে যাচ্ছ, cos x into dx এর মান কত পাচ্ছ 2z dz পাচ্ছ কিনা, ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস sin x। দেখে নাও রুট ওভার অফ 1 প্লাস sin x এর ভ্যালু কত z, তো খুব সিম্পল একদম, z z কেটে দাও, তাহলে কত বলছে 2 ইন্টিগ্রেশন অফ dz, মানে কত হচ্ছে দেখো 2z প্লাস c, z এর ভ্যালুটা কত 2 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস sin x প্লাস c।
জেডের যে ভ্যালুটা সেটা হচ্ছে কত রুট ওভার 1 প্লাস সাইন এক্স, তাহলে 2 ইন্টু রুট ওভার 1 প্লাস সাইন এক্স প্লাস সি, এটা আমাদের অঙ্ক, একদম সিম্পল অঙ্ক, ঠিক আছে। সিটা আমাদের কি আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, ওকে, সিটা আমাদের আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। চলো নেক্সট দেখো আমরা করব তোমার 23 অঙ্কটা, কি বলতে চাইছে দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু কিউব রুট অফ এক্স কিউব প্লাস 8, সেম অঙ্ক বাবা, এই কিউব রুট অফ এক্স প্লাস 8 সময় জেড ধরে নাও, ঠিক আছে, কিউব রুট অফ লেট কিউব রুট অফ এক্স প্লাস 8 এক্স কিউব প্লাস 8 সরি, কিউব রুট অফ এক্স কিউব প্লাস 8 সমান জেড, তাহলে এক্স সরি 8 নয় জেড, তাহলে এক্স কিউব প্লাস 8 সমান কত পাবো দেখো জেড কিউ, এটা মানে কত 1 আর 3 হোল টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 8 না, সমান হচ্ছে জেড, তাহলে এক্স কিউব প্লাস 8 সমান জেড কিউ, মানে ওইরকম টার্মটা, ঠিক আছে। একে যদি ডেরিভেটিভ করি কত পাবো দেখো 3x স্কোয়ার ডিএক্স সমান 3z স্কোয়ার ডিজেড, পাচ্ছ কি না, 3x স্কোয়ার ডিএক্স সমান কত পাচ্ছি 3z স্কোয়ার ডিজেড, 3 3 কাটলে x স্কোয়ার ডিএক্স সমান পেলে z স্কোয়ার ডিজেড, তাহলে এখানে তুমি ভ্যালু পুট করো, x স্কোয়ার ডিএক্স এর ভ্যালু পাবে কিউব রুট অফ x প্লাস এর ভ্যালু কত z, x স্কোয়ার ডিএক্স এর ভ্যালু কত z স্কোয়ার ডিজেড, বুঝতে পারছো, কিউব রুট অফ x প্লাস এর ভ্যালু z, x স্কোয়ার ডিএক্স এর ভ্যালু z স্কোয়ার ডিজেড, মানে z কিউ বাই 3 সরি, মানে ইন্টিগ্রেশন অফ জেড কিউ ডিজেড, এটা হয় মানে কত হয়, এটা ক্যালকুলেশন করলে জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি, মানে কত হয় জেড টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইড বাই 3 প্লাস 1 সমান কত 4 আর 4, জেড এর ভ্যালুটা কত, জেড এর ভ্যালু হচ্ছে এক্স কিউ প্লাস 8 হোল টু দি পাওয়ার 1 আর 3, তো তাহলে এটা হবে দেখো এক্স কিউ প্লাস 8 হোল টু দি পাওয়ার 4 আর 3 প্লাস সি, এটাই আমাদের অঙ্ক, ক্লিয়ার, বুঝতে পারলাম। চলো এটা হচ্ছে নাম্বার 23। নাম্বার 24 দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ x প্লাস cot x ইন্টু cos স্কোয়ার x dx, কি করবো আমরা দেখো x প্লাস cot x ইন্টু cos স্কোয়ার x dx, এই যে x প্লাস cot x টাকে আমরা ধরে নেবো z, লেট x প্লাস cot x সমান z, এটাকে ধরে নিচ্ছি। আচ্ছা x এর ডেরিভেটিভ কি হয় 1, cot x এর ডেরিভেটিভ কি হয় cot x ddx ও cot x সমান কি হয় মাইনাস cos স্কোয়ার x, দেখে নাও, তাহলে এটা কথা হবে দেখো মাইনাস cos স্কোয়ার x, dx সমান dz, এটা পেলে, তাহলে এখান থেকে কি পাবে দেখো x প্লাস cot x ইন্টু সরি মানে আমি অঙ্কটাই ভুল লিখেছি বাবা, এটা cot স্কোয়ার x ছিল সেটাই তো, ঠিক আছে চলো cot স্কোয়ার x dx ছিল সেই, আচ্ছা 1 মাইনাস cos স্কোয়ার x dx মানে হচ্ছে dz, আর আচ্ছা আমরা একটা রিলেশন জানি দেখো cos স্কোয়ার x মাইনাস cot স্কোয়ার x সমান 1, এটা জানি আমরা, দেখো না cos স্কোয়ার x মাইনাস cot স্কোয়ার x সমান 1, তাহলে এখান থেকে লিখতে পারবো যদি ধরো cos স্কোয়ার x টা ওইদিকে নিয়ে যাই, দেখো 1 মাইনাস cos স্কোয়ার x, 1 মাইনাস cos স্কোয়ার x হচ্ছে মাইনাস cot স্কোয়ার x হচ্ছে, দেখো না যদি cos স্কোয়ার x টা ওইদিকে নিয়ে যাই তাহলে 1 মাইনাস cos স্কোয়ার x হচ্ছে মাইনাস cot স্কোয়ার x, তাহলে এটা এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো দেবো, এটা হচ্ছে মাইনাস cot স্কোয়ার x dx সমান dz, মানে cot স্কোয়ার x শুধু dx সমান হচ্ছে মাইনাস dz, এটা পাই, এই ভ্যালুটা আমরা পুট করছি এখানে, এবার ইন্টিগ্রেশনটা করছি দেখো, তাহলে এটা কি লিখতে পারবো x প্লাস cot x এর ভ্যালুটা কত z, আচ্ছা আর cot স্কোয়ার x dx এর ভ্যালু কত মাইনাস dz, z ইন্টু মাইনাস dz, মানে এটা যদি ক্যালকুলেশন করি মাইনাসটা বাইরে যাবে, ইন্টিগ্রেশন অফ z dz মানে কত হয় z স্কোয়ার বাই 2 প্লাস সি, ইন্টিগ্রেশন অফ z dz এর ভ্যালু কত z টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে দেখো মাইনাস 1/2, z স্কোয়ার মানে কত x প্লাস cot x, নিচটা দেখা যাচ্ছে x প্লাস cot x তার হোল স্কোয়ার প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার, ক্লিয়ারলি বুঝতে পারলাম। চলো করে নাও, চলো এটা স্ক্রিনশট নিতে পারো। 25 নম্বরটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ x dx ডিভাইড বাই sin স্কোয়ার x স্কোয়ার, ঠিক আছে এরকম করে দিয়েছে, এটা এর অ্যাঙ্গেলটা হচ্ছে x স্কোয়ার, তাহলে এক্ষেত্রে আমরা কি ধরবো, বোঝা যাচ্ছে আমরা x স্কোয়ার সমান z ধরবো, তাহলে x স্কোয়ার সমান z ধরলে আমরা 2x dx পেয়ে যাবো সমান হচ্ছে dz, তাহলে আমরা কি ধরছি লেট x স্কোয়ার সমান z, যদি x স্কোয়ার সমান z ধরি তাকে যদি একে ডেরিভেটিভ করি তাহলে 2x সমান dz dx হয়, তাহলে 2x dx সমান হচ্ছে dz, তাই না, তাহলে x dx সমান কত হয় dz বাই 2, x dx সমান হচ্ছে dz বাই 2, তাহলে এটাকে লিখতে পারো দেখো dz বাই 2 ডিভাইড বাই সাইন স্কোয়ার z, দেখে নাও এটা লিখতে পারবো। আবার দেখো ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার z এটা নিচে আছে, তো একে আমরা লিখতে পারবো, একার দুই বাইরে গেল, এটা লেখা যায় দেখো cos স্কোয়ার z dz, ওকে, আর ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার x সমান আমরা কি লিখতে পারবো মাইনাস cot x, মানে এটাকে লিখতে পারো দেখো মাইনাস
1/2 cot z প্লাস c, এটা লিখতে পারি। ইন্টিগ্রেশন অফ কোস স্কোয়ার এক্স সমান হয় মাইনাস কট জেড, মানে লেখা যায় দেখো মাইনাস 1/2 কট জেড এর ভ্যালুটা কত, মানে কত হবে কট অফ এক্স স্কোয়ার প্লাস সি, এরকম। এই ছিল আমাদের 25 এর অঙ্ক। ক্লিয়ার, বোঝাতে পারলাম? চলো নেক্সট দেখো নাম্বার 26 কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস কট এক্স ডিভাইড বাই এক্স প্লাস লগ সাইন এক্স ডিএক্স। ভালোভাবে বোঝা যাচ্ছে যে এক্স প্লাস লগ সাইন এক্স আমি জেড ধরবো, কারণ এক্স এর ডেরিভেটিভ হয় 1, 1টা পেয়ে যাচ্ছে, প্লাস লগ সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় করলে বোঝা যাবে, উপরেরটা পেয়ে যাবে। দেখো লেট এক্স প্লাস লগ অফ সাইন এক্স সমান হচ্ছে জেড, তাহলে এক্স এর ডেরিভেটিভ হয় 1 প্লাস লগ সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, এটা লিখতে পারো 1/sin x ইন্টু ডি ডিএক্স ও সাইন এক্স সমান কি জানি cos x। ঠিক আছে, এই পুরোটা ডিএক্স, এই পুরোটা ডিএক্স সমান হচ্ছে ডিজেড, মানে অ্যাকচুয়ালি এটা সমান কি হতো, এটা সমান ডিজেড ডিএক্স হতো, ওই ডিএক্সটা গুণ করে দিলাম ওখানে, মানে লিখতে পারি দেখো ইমপ্লাইজ দ্যাট 1 প্লাস cos x বাই sin x মানে কত cot x ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড, এরকম করে পাচ্ছি। মানে আমরা লিখতে পারবো দেখো এটাকে লেখা যায় 1 প্লাস cot x ইন্টু ডিএক্স মানে কত ডিজেড বাই জেড। দেখো পুরোটা কত সুন্দর একটা সিম্পলেস্ট ফর্মে বেরোলো। দেখো 1 প্লাস cot x ডিএক্স মানে ডিজেড পেয়ে গেলে, আবার x প্লাস লগ সাইন x মানে জেড ধরেছিলাম, তাহলে ডিজেড বাই জেড পেয়ে গেলে, মানে লিখতে পারে কত, এটা লিখতে পারে লগ মড জেড প্লাস সি পারি, মানে কথা বলতে দেখো লগ মড জেড এর ভ্যালুটা কত x প্লাস লগ সাইন x প্লাস সি, এটা পেয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল আমাদের 26 এর অঙ্ক। ক্লিয়ার, বুঝতে পারছি? দেখো নাম্বার 27 কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো আমরা কি করব, এই যে ই টু দি পাওয়ার এক্সটাকে ধরে নেবো জেড, দেখে নাও ই টু দি পাওয়ার এক্সটাকে যদি জেড ধরে নিতে পারি তাহলে আমরা লিখতে পারবো দেখো একে যদি ডেরিভেটিভ করি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড, বা ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ডিজেড ডিএক্স, এরকম করে পাই। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে ডিজেড, মানে এখানে লেখা যায় দেখো একে কস স্কোয়ার জেড আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে কত ডিজেড, এটা পেলাম। ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা তো জেড, মানে কত cos স্কয়ার জেড, আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড, এটা পেলাম। এইবার কি করবে একে দেখো, আমরা যখন এই টাইপের ফর্ম পেয়েছিলাম তখন আমরা কি করছিলাম, আমরা একটা 1/2 দিয়ে ব্যালেন্স করছিলাম, কারণ ডিরেক্ট তো cos স্কয়ার জেড এর কোনো সূত্র নেই, তাই না? তাহলে 1/2 ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার জেড ডিজেড, এটা পাচ্ছিলাম। আর 2 cos স্কয়ার থিটা এর সূত্র কি, 2 cos স্কয়ার থিটার আমরা একটা সূত্র পেয়েছিলাম, সেটা হয় 1/2 ইন্টিগ্রেশন, ওইটা হয় 1 প্লাস cos 2 থিটা, মানে এটা হবে 1 প্লাস cos 2z ডিজেড, এরকম করে পাবো। দেখে নাও 2 cos স্কয়ার থিটা সেটা আমাদের একটা সূত্র ছিল গুণিতক কোণে 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 cos স্কয়ার জেড হবে 1 প্লাস cos 2z। একে যদি আমরা ভেঙে দিই তাহলে কত পাবো দেখো 1/2 ইন্টিগ্রেশন অফ ডিজেড প্লাস cos 2z ডিজেড, দুটো পোর্শন হয়, তাহলে 1/2 ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে হয় জেড। দেখো ডিরেক্ট করছি ইন্টিগ্রেশন অফ cos 2z ডিজেড, এটা ডেরিভেটিভ কি হয়, সরি মানে এটার ইন্টিগ্রেশন কি হয়, ইন্টিগ্রেশন অফ cos mx dx আমরা কি করি sin mx বাই m, মানে এটা হবে sin 2z বাই 2, তাই না, sin 2z বাই 2 প্লাস সি, এটা পেলাম। এবার কি করবো আমরা জেড এর ভ্যালুটা পুট করে দেবো। দেখো তাহলে এটাকে লিখতে পারো দেখো 1/2 জেড এর ভ্যালুটা কত ই টু দি পাওয়ার এক্স, তো তাহলে 1/2 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/2 ইন্টু 2 মানে কত 1/4 sin অফ 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা পেয়ে গেলাম। এই ছিল আমাদের 27 এর অঙ্ক। দেখো বোঝা গেল কি করলাম। নাম্বার 28 কি বলেছে, ই টু দি পাওয়ার 1/x ইন্টু 1/x স্কোয়ার 1/x স্কোয়ার ডিএক্স, এটা আমরা আগের দিন করেছি। এটা একটা কাজ করবে 1/x মানে জেড ধরে নেবে, এটা হোমওয়ার্ক, এটা দিলাম আমরা হোমওয়ার্ক। কাজটা কি আমাদের 1/x মানে জেড ধরে নেওয়া, দেখো বেরিয়ে যাবে। ঠিক আছে, মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স মানে ডিজেড আসবে, তাই না? তাহলে 1/x স্কোয়ার ডিএক্স মাইনাস ডিজেড লেখা যায়, মানে হবে ই টু দি পাওয়ার জেড ইন্টু মাইনাস ডিজেড, মানে মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি। খুব সুন্দর অঙ্ক, এটা বাড়িতে করবে। নাম্বার 29 দেখো আমি করে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার x কিউ ডিএক্স। ঠিক আছে, এটাও আমরা করিয়েছি, তাও করে দিচ্ছি। দেখো লেট x কিউ সমান আমরা ধরে নেবো জেড, কি হচ্ছে লেট x কিউ সমান জেড। দেখো এই যা পোর্শনটা x কিউ কেন হচ্ছে, কারণ x কিউ ডেরিভেটিভ x স্কোয়ারটা আমরা ওখানে পেয়ে যাচ্ছি, তাই না? x কিউ ডেরিভেটিভ কি হয়, এটা হয় 3x স্কোয়ার dx সমান হয় ডিজেড, মানে হয় 3x স্কোয়ার সমান হচ্ছে ডিজেড ডিএক্স, তাহলে 3x স্কোয়ার dx সমান হচ্ছে ডিজেড, মানে কত পাবো x স্কোয়ার dx সমান হচ্ছে ডিজেড বাই 3, এটা পাবো। মানে আমরা লিখতে পারবো দেখো 10 টু দি পাওয়ার জেড, 10 টু দি পাওয়ার জেড x কিউর ভ্যালুটা জেড, আর x স্কোয়ার dx এর ভ্যালুটা হচ্ছে ডিজেড বাই 3, এরকম করে পেলাম। মানে পাচ্ছি দেখো 1/3 ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার জেড ডিজেড। আচ্ছা 1/3 ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx dx কি ছিল সূত্রটা, a টু দি পাওয়ার mx
a টু দি পাওয়ার mx ডিভাইড বাই m log বেসি a, m log বেসি a প্লাস c এরকম করেছিল। দেখো 10 টু দি পাওয়ার z, এখানে a এর ভ্যালুটা মানে আমরা করেছিলাম সূত্রটা ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx dx, মানে সেটা তখন কি ছিল a টু দি পাওয়ার mx বাই m log বেসি a, এখানে এর ভ্যালু 10, মানে তাহলে a টু দি পাওয়ার mx মানে 10 টু দি পাওয়ার z ডিভাইড বাই m log বেসি a, m মানে কত এখানে 1, তো ঠিক আছে এখানে কিছু নেই, তাহলে কত হচ্ছে এটা পেলাম। তাহলে এটাকে লিখতে পারবো দেখো 1 বাই 3 log বেসি 10 টু দি পাওয়ার z, z এর ভ্যালুটা কত দেখো 10, z এর ভ্যালুটা আমরা জেনে গেছি 10 টু দি পাওয়ার x কিউব প্লাস c। ওকে, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এই ছিল অঙ্ক। দেখো আমরা দেখতে দেখতে লাস্ট অঙ্কের দিকে চললাম, নাম্বার 30। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কি এইচএসে পড়েছে এই অঙ্কটা, মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই এইচএসে পড়েছে, এটা এইচএসে টেস্ট পেপারে পাবে, ঠিক আছে। নাম্বার 30 অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ cos x বাই x cos x প্লাস x sin x ডিভাইড বাই x ইনটু x প্লাস cos x dx। দেখো খুব সুন্দর অঙ্ক এটা। তো এটাকে আমরা কি করব দেখো, দেখো এটাকে যদি ডিরেক্ট কোনো জায়গায় কোনো কিছু ডেরিভেটিভ করি কিন্তু উপরেটা আসছে না, তাই না, তাহলে একে একটু ব্যালেন্স করতে হবে আমাদেরকে। তো এটাকে লিখতে পারো দেখো cos x প্লাস x, আর আমি একটা কি করছি, এটাকে হচ্ছে মাইনাস x প্লাস x sin x ডিভাইড বাই x ইনটু x প্লাস cos x। আমি একটা কাজ কি করলাম, ওখানে একটা প্লাস এক্স আর মাইনাস এক্স উপর নিচে বিয়োগ করলাম, ঠিক আছে। তো এটাকে লিখতে পারো দেখো, দেখো এক্স প্লাস কস এক্স যেমন আছে, একটা পার্সেন্ট মাইনাস আমি এক্সটা কমন নিচ্ছি, দেখা যায় দেখো 1 মাইনাস সাইন এক্স ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। দেখে নাও না, এরকম লিখতে পারবো। আমি কি করলাম, এক্স প্লাস কস এক্স লিখলাম, মাইনাস এক্সটা কমন নিচ্ছি দুটো থেকে, তাহলে মাইনাস এক্স যদি কমন নিই মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবারে দুটো পোর্শন আমি আলাদা করবো, দেখো তাহলে কি লেখা যাবে, দেখো সমান লেখা যাবে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স একটা পোর্শন, দেখে নাও। আর করতে পারে মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স, এটা একটা পোর্শন, দুটো পোর্শন করা যায়। তুমি এক্স প্লাস কস এক্স প্লাস কস এক্স এটা কেটে দেবে একই স্টাইল, আচ্ছা এক্স এক্স কেটে দিলে, তাহলে এটাকে লেখা যায় দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স লিখতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন অফ কি লেখা যায় 1 মাইনাস সাইন এক্স ডিভাইড বাই এক্স ইন্টু নয় সরি এক্স প্লাস কস এক্স ডিএক্স, এটা পেয়েছো। দেখো এটা তো ডেরিভেটিভ হয় লগ এক্স, কোনো সমস্যা নেই। এটা ডেরিভেটিভ কি হবে, দেখো এক্স প্লাস কস এক্স সময় যদি আমরা জেড ধরে নিই, লেট এক্স প্লাস কস এক্স সময় জেড, দেখো এই জায়গাটা দেখা যাচ্ছে, যদি ধরে নিই জেড, এর ডেরিভেটিভ কি হয় দেখো, এটাকে লিখতে পারি দেখো 1 মাইনাস cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস sin x, তাহলে 1 মাইনাস sin x ইনটু dx সমান কত dz, এটা পারি। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই x, আর বার করে লিখছি মাইনাস 1 মাইনাস sin x dx সমান কত dz বাই z, এটা পেয়ে গেলাম। মানে লেখা যায় একে ইন্টিগ্রেশন অফ dx বাই x সমান কত log x, আমি দেখো পাশে লিখছি log x মাইনাস log z প্লাস c। দেখো আমি x প্লাস cos x সমান z ধরে নিয়েছি, তাই তোমার 1 মাইনাস sin x dx সমান dz পেয়েছি, তাহলে কত ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস dz বাই z এটা পেলাম, তাহলে কত log x মাইনাস log z প্লাস c, মানে হয় দেখো log x মাইনাস log অফ z এর ভ্যালুটা কত কত ধরেছি x প্লাস cos x প্লাস c, এরকম করে পাচ্ছি। বা অনেক জায়গায় বই এটাও থাকে উত্তরটা log অফ x বাই x প্লাস cos x প্লাস c, জানি না নিচটা দেখতে পাচ্ছ কিনা একদম কোনটা, এটাও করা যায় কারণ লগের এটা প্রপার্টি log m মাইনাস log n log অফ m বাই n, ঠিক আছে। তো এই ছিল আমাদের 30 এর অঙ্ক, দেখে নাও নিচের কোণাটা, ঠিক আছে। তো এই ছিল আমাদের 30 এর অঙ্ক, আমাদের লাস্ট এবং ফাইনাল অঙ্ক আজকে 2 মাস পুরোপুরি কমপ্লিট করে দিলাম। ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো, অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করতে যদি বুঝতে পারো। নেক্সট আমরা 4 মাসের অঙ্কগুলো করবো, এরকমভাবে আপলোড করতেই থাকবো, ঠিক আছে। যাই হোক বন্ধুদেরকে শেয়ার করে দাও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো ভালো থাকো, টেক কেয়ার, বাই।